তীব্র তাপপ্রবাহের কারণে উত্তরের জেলা নাটোরের তেবাড়িয়া হাটে কমেছে গরু সরবরাহ, কমেছে বেচাকেনা। এ নিয়ে জানাতে সহকর্মী মাহবুব হোসেন যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাহবুব, জানাবেন যে 1.5 মাস পরেই তো কোরবানির ঈদ, যদিও এবারে তীব্র গরমে পশুদের যে রক্ষণাবেক্ষণ সেখানে একটু বাড়তি ব্যয় রয়েছে বা হাটে নিয়ে আসার ব্যাপারে কিছুটা ভোগান্তি রয়েছে। সেখান থেকে জানতে চাই যে এই কোরবানির ঈদকে কেন্দ্র করে পশু সরবরাহ বাড়বে কবে নাগাদ এবং পশুর দাম কেমন এবছর? জি শাফিন, আপনি যেমনটি বলছিলেন যে দীর্ঘ 1.5 মাস ধরে কিন্তু উত্তরের জেলা নাটোরে তীব্র তাপদাহ চলছে। এই তাপদাহের কারণে কিন্তু অনেকটাই এই যে আমি যে শহরতলি তেবাড়িয়া হাট রয়েছে, এই তেবাড়িয়া হাটে কিন্তু গরুর যে আমদানিটা সেটি একেবারেই কম। অন্যদিকে যে ছোট যে গরু রয়েছে সে ছোট গরুর কিছুটা আমদানি রয়েছে। আমরা এখানে যারা ব্যাপারী রয়েছেন, গরুর ব্যাপারী, তাদের সঙ্গে কথা বলছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন যে নাটোর অঞ্চলে যে বোরো ধান কাটা মৌসুম চলছে, এই মৌসুমের কারণে অনেকেই হাটে আসছেন না এবং যার কারণে ক্রেতাও সংকট রয়েছে। আর আপনি যেমনটি বলছিলেন যে কুরবানির গরুর যে বিষয়টি সেটি হয়তো আরো 2 সপ্তাহ পরে এই কুরবানির যে গরু সেটি এই হাটগুলোতে উঠবে এবং সেটি জমজমাট হবে বলে যারা হাট কমিটি রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। যে আপনাকে আরেকটু জানিয়েছি যে এখন যেহেতু হাটের আহ, দাম কম, সে কারণে কিন্তু গরুর মাংসের যে দাম সেটি কিন্তু কম রয়েছে। আমরা গরুর যারা ব্যাপারী রয়েছেন তাদের সাথে কথা বলেছি। এই মুহূর্তে কিন্তু 1 থেকে 2,000 টাকা কম রয়েছে মন প্রতি যে গরুর মাংসগুলো রয়েছে সেগুলো। এবং ব্যাপারীরা বলছেন যে হয়তো আরো 2 সপ্তাহ পরে যখন কুরবানি ঘনিয়ে আসবে তখন কিন্তু গরুর দাম বাড়তির দিকে যাবে এবং তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন। তখন কিন্তু এই যে তেবাড়িয়া হাট রয়েছে এই হাটটা আরো জমজমাট হয়ে উঠবে। আমরা সকাল থেকে হাটের বিভিন্ন যারা গরুর ব্যাপারী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু এই যে ক্রেতা সংকট সেটি কিন্তু বিরাজমান রয়েছেন এবং যারা হাট কমিটি রয়েছে তারা কিন্তু লোকসান গুনছেন খাজনার দিক থেকে। এবং তারা বলছে যে হয়তো কুরবানি যত ঘনিয়ে আসবে তখন হয়তো এটি আরো বেশি হবে এবং এই মুহূর্তে কিন্তু হাট একেবারেই শূন্য বলা চলে। যারা যেগুলো গরুর মাংসের গরু রয়েছে সে মাংসের গরুগুলো, তারপরে যেগুলো রয়েছে সেগুলো আমরা যেগুলো দেখতে পেয়েছি যে হয়তো 1,10,000 2,10,000 পর্যন্ত এখানে আজকে যে গরু সেগুলো বিক্রি হয়েছে এবং 30 পর্যন্ত বিক্রি হয়েছে। আমরা এই পর্যন্ত দেখতে পেয়েছি। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে হয়তো এবার যে গরুর লালন পালন যে খরচ বেশি হয়েছে, সেই খরচে কিন্তু গরুর একটি বাড়তি দাম তারা প্রত্যাশা করছেন যারা লালন পালন রয়েছেন এবং তারা বলছেন যে এবছর যে খড় এবং ভুসি সহ আরো যে দাম বাড়তি রয়েছে সেই দাম বাড়তির কারণে কিন্তু গরুর খরচ যে লালন পালন সেটি বৃদ্ধি পেয়েছে এবং তারা প্রত্যাশা করছেন যে হয়তো এবার যে কুরবানি 2 সপ্তাহ পরে হয়তো কুরবানির যেটি বেচা কেনা শুরু হবে তখন কিন্তু তারা সে বাড়তি দামে অন্তত বিক্রি করতে পারবেন। তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন বলে। তো শাফিন, এই ছিল তেবাড়িয়া হাট থেকে আমার কাছে সবশেষ তথ্য। মাহবুব, আপনাকে ধন্যবাদ। সহকর্মী মাহবুব হোসেন যুক্ত হয়েছিলেন নাটোরের তেবাড়িয়া হাট থেকে, জানাচ্ছিলেন গরুর হাটে গরুর সরবরাহ বাড়লেও তীব্র তাপপ্রবাহের কারণে বেচাকেনা কিছুটা ঝিমিয়ে রয়েছে।